আলাইকুম আরহামতুল্লাহি বাবারাকাতুহু। একটি প্রশ্ন হচ্ছে যে একটি প্রশ্ন করেছিলেন যে অনেক জায়গায় আছে যে বেথির নামাজের মধ্যে তৃতীয় রাকাতের পর আমরা দোয়াই কুনুত পড়ি। তো কিছু কিছু জায়গায় আছে আপনার দোয়াই কুনুত না পড়ে ডাইরেক্ট তারা রুকুতে চলে যায়। রুকু থেকে দাঁড়িয়ে আবার কি করে দোয়াই কুনুত না পড়ে দুই হাত তোলে, কি একটা দোয়া জানি করে দোয়াই কুনুত পড়ে না। তো এ বিষয়ে ফুতয়ে আলমগীরের মধ্যে এবং ফুতয়ে হিন্দিয়ার মধ্যে পৃষ্ঠা নম্বর 170 পৃষ্ঠা নম্বর বলা হয়েছে যে ওয়ালাউ নাসিয়াল কুনুতা ফাতাযাক্কারা ফির রুকুই, কোনো ব্যক্তি যদি দোয়াই কুনুত ভুলে যায়, ফাতাযাক্কারা ফির রুকুই, এবং রুকু করার মধ্যে রুকুর মধ্যে স্মরণ হয় যে সে রুকুতে যাওয়ার পরে স্মরণ হচ্ছে যে সে দোয়াই কুনুত পড়তে ভুলে গিয়েছে, ফাসাহিহু, তার জন্য সহি হবে, সঠিক হবে, আন্নাহু লা ইয়াকুনুতু ফির রুকুই, সে রুকুর মধ্যে দোয়াই কুনুত পড়বে না, এবং ওয়ালা ইয়াউদু ইলাল কিয়ামি, এবং দোয়াই কুনুত পড়ার জন্য সে আবার দাঁড়াইবে না, কিয়াম করবে না। হাকাযা ফির তাতারকানিয়া, ফতোয়ে তাতারকানিয়ার মধ্যে বলা হয়েছে যে এই মতটা, যে সে রুকুর মধ্যে দোয়াই কুনুত পড়বে না এবং রুকু থেকে সে দোয়াই কুনুত পড়ার জন্য দাঁড়াইবে না, সোজা সে সেজদায় চলে যাবে। তারপরে বলা হয়েছে যে ফাইন আয়াদা ইলাল কিয়ামি ওকনুতা, যদি সে ইলাল কিয়ামি, যদি সে দাঁড়ায়, ওকনুতা এবং দোয়াই কুনুত পড়ে, যদি সে ব্যক্তি দোয়াই কুনুত পড়ার জন্য রুকু থেকে দাঁড়ায় এবং ওকনুতা এবং দোয়াই কুনুত পড়ে, ওয়ালাম ইয়াদির রুকুআ, এবং যদি সে আবার রুকু না করে, প্রথম রুকু করার পরে সে দাঁড়াইলো, কিয়াম করলো, দোয়াই কুনুত পড়লো, দ্বিতীয়বার সে রুকু করলো না, ওয়ালাম ইয়াদির রুকুআ, সে রুকু করলো না, লাম তাফসিদ সলাতাহু, তার সালাত ফাসিদ হবে না, নষ্ট হবে না। কাজাফিল বাহরুর রাইকের মধ্যে এই মতটা দেওয়া হয়েছে, দ্বিতীয় মত। তারপরে হচ্ছে যে আম্মা ইযা রাফা রাসাহু মিনার রুকুই সুম্মা তাযাক্কারা, আর যদি কোনো ব্যক্তি রুকু থেকে মাথা উঠানোর পর, রাফা রাসাহু মিনার রুকুই, রুকু থেকে মাথা উঠানোর পর, সুম্মা তাযাক্কারা, তার স্মরণ হলো যে সে দোয়াই কুনুত পড়েনি, ভুলে গিয়েছে, ফাইন্নাহু লা ইয়াউদু ইলা কিরাআতি মা নাসিয়া বিল ইত্তিফাকি, যে তার দোয়াই কুনুত ছুটে গিয়েছে বা বিস্মৃত হয়ে গেছে, তাহলে সে কি করবে না, সেখানে আর দোয়াই কুনুত পড়বে না। এটাই হচ্ছে ইমামগণের মত। কাজাফিল মুজমারাত কিতাবের মধ্যে এই বর্ণনাটা এসেছে। তাহলে দেখেন, যেখানে দোয়াই কুনুত যদি ভুলে যায়, কারণ দোয়াই কুনুত পড়া এটা হচ্ছে ওয়াজিব, অথবা দোয়াই কুনুত যদি যে ব্যক্তি না পারবে, দোয়াই কুনুতের স্থলে সূরাতুল বাকারা 201 নম্বর আয়াতটা তেলাওয়াত করতে হবে। এরপর যদি কোনো ব্যক্তি না পারে, তাহলে আস্তাগফিরুল্লাহ সালাসাতান 3 বার পড়বে। এরপর যদি না পারে, এখানে কিতাবের মধ্যে স্পষ্ট বর্ণনায় এসেছে যে 3 বার আবার বলবে আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা। এখন কথা হচ্ছে, যে ব্যক্তি দেখেন আকীদাগত সুন্নি এবং কওমি বাতে, এই দুইটা জাতির মধ্যে, এই সুন্নি এবং কওমির মধ্যে আমি দেখি না যে তাদের মধ্যে এই বিষয়ে নিয়ে কোনো মতভেদ আছে বা বিরোধিতা আছে। আমার মনে হয় যে অন্য কোনো আকীদার লোক এই বিষয়ে, তারা সালাফি হোক বা বিভিন্ন দল হতে পারে, যারা এই দোয়াই কুনুত না পড়ে তারা রুকুতে চলে যায়, রুকু থেকে দাঁড়িয়ে আবার কিয়ামের মধ্যে কিয়াম না করে তারা 2 হাত তুলে এভাবে মোনাজাতের সিস্টেমে কি যেন একটা দোয়া করে, দোয়াই কুনুত পড়ে না। সেখানে তো যদি মাযহাব মানে, তাহলে তার জন্য কোনো সুযোগ নাই, দোয়াই কুনুত ছাড়া তার কোনো সুযোগ নাই। তবে যে ব্যক্তি দোয়াই কুনুত পারে না, তার সুযোগ হচ্ছে রাব্বানা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা, অথবা সেই ব্যক্তি সূরাতুল বাকারা 201 নম্বর একটা পড়তে পারে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখন তাহলে যে ব্যক্তিগুলো আমরা যারা সুন্নি আছি বা বিভিন্ন
আমরা দূর দূরান্ত আছি, দেশ প্রবাসে আছি, তাহলে আমাদের করণীয় কি? সেখানে ওই ব্যক্তিগুলোর পেছনে যদি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের করণীয় কি হবে? আমার দৃষ্টিকোণ থেকে হচ্ছে যে সেখানে যদি আমরা তাদের পিছনে নামাজ পড়ি তাহলে ওই ব্যক্তিগুলা যখন হাত উত্তোলন করে দোয়াই মোনাজাতের মধ্যে দোয়াই করে, তখন আমরা আমাদের হাত উত্তোলন করে আমরা এই স্থলে দোয়াই কুনুত করে নিব। অথবা যদি আমরা সেখানে না পারি তাহলে আমরা নিজেরা নামাজ পড়ে দোয়াই কুনুতের সিস্টেমে আমরা যেভাবে নামাজ পড়ি আকিদাতান সুন্নি এবং কওমি এই সিস্টেমে আমরা নামাজটা আদায় করে নিব। কারণ তাদের অনুযায়ী দেখেন ফতোয়ার কিতাবে এসেছে, যদি ওই ব্যক্তি এই সিস্টেম নামাজ পড়ে হাত তুলে দোয়া করে দোয়াই কুনুত 30 তলা দোয়াই কুনুত না পড়ে, ইমাম সাহেব যদি এমন করে তাহলে তো তার নামাজ হবে না, যদি সে মাযহাব মানে। আর মাযহাব না মানলে তার ভিন্ন বিষয় হতে পারে, তার ভিন্ন মত হতে পারে, এটা আমার জানা নেই। আসসালামু আলাইকুম।